সবাইকে মায়ের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন। আমি ঝুমা, আমি আবারও চলে এসেছি আর একটা সুন্দর সকালে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুটা সময় কাটাবো। আমাদের চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ। কেন আমাদের চ্যানেল বলুন তো? কেন কি এখানে তো আমি একা না, আপনারাও আমার সঙ্গে থাকেন। যথারীতি গুরুদেব ও মা সারদাকে প্রণাম জানিয়ে আমি আশীর্বাদ প্রার্থনা করছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ওনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। কি বলুন তো, আমার এই ভিডিওটা আমার থেকে অনেক যেনারা বড়, আমার অনেক গুরুজনেরা, আবার অনেক আমার সমবয়সীরা, আবার আমার থেকে অনেক ছোটরা দেখছেন। অনেকেই মায়ের কথা জানেন। আমি কি বলুন তো, এখানে মায়ের সেই সরল সাদাসিধে রূপটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসলে কি, মা জানেন ছিলেনও খুব সরল সাদাসিধে। মায়ের প্রকৃত স্বরূপ মা সহজে কাউকে দেখাতেন না। খুব কম ভাগ্যবতী বা ভাগ্যবান ছিলেন যেনারা খুব অল্প সময়ের জন্য আর কি মায়ের প্রকৃত স্বরূপ প্রত্যক্ষ করেছিলেন। আর আমরা সাধারণ মানুষরা মাকে সেই সহজ সরলভাবে পেতে অভ্যস্ত, যেন ঠিক ঘরের মা, যে মায়ের কাছে আমরা আমাদের মান, অভিমান, অভিযোগ সব কিছু বলতে পারি। মা কখনো ছিলেন কারোর পিসিমা, কখনো কারোর দিদি, আবার কখনো শুধুই পাশের বাড়ির মেয়ে। মা থাকতেনই বরাবর খুব সরল সাদাসিধেভাবে। আর দ্বিতীয়বার স্বামীর সঙ্গে দেখা হওয়ার পর আমাদের সারদা মা চলে এসেছিলেন জয়রামবাটিতে, আর গদায় চলে গেছিলেন তার সাধনা মন্দির দক্ষিণেশ্বরে। ওখানে গদায় তার পরপর পর্যায়ে তার সাধনার দিকগুলি তার কাছে উন্মোচিত হচ্ছিলেন। আর এদিকে আমাদের সারদা মা তার মায়ের সংসারে এসে মায়ের সংসারের কাজেই ব্যস্ত ছিলেন, মাকে নানা কাজে সাহায্য করতেন। আর আমি আগেই বলেছি, মায়ের যে এক সঙ্গিনী ছিলেন, খেলার সঙ্গী, অঘোরমণি। উনি একবার গল্প করছেন, এক বছর জগদ্ধাত্রী পুজোর সময় কি হয়েছিল বলুন তো। জগদ্ধাত্রী প্রতিমার সামনে আমাদের সারদা মা সেখানে প্রণাম করে ধ্যানে বসেছিলেন। এবার কি হয়েছে, সেখানে অনেক মানুষ এসছেন প্রতিমা দেখতে। তারা কেউ তখন ওই সারদা মাকে চিনতে পারছিলেন না। এরকমই রামহৃদয় ঘোষাল নামে একজন ভদ্রলোক একবার প্রতিমার দিকে তাকাচ্ছেন, আর একবার ধ্যানস্থ সারদা মায়ের দিকে তাকাচ্ছেন। এইভাবে কিছুক্ষণ চলার পর উনি কিছুতেই বুঝতে পারলেন না কোনটা প্রতিমা আর কোনটা আমাদের সারদা মা। তিনি তো শেষে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেছিলেন। আবার আর একবার কি হয়েছিল জানেন? তখন সালটা ছিল 1271 সাল। সেই সময় সে দেশে একবার কি হলো, খুব দুর্ভিক্ষ দেখা দিল। খাবার দাবারের খুব অভাব অনটন। মানুষ দুবেলা দুমুঠো ভালো করে খেতেও পারছে না পাচ্ছে না আর কি খাবার দাবার। আর আমরা তো জানি যে মা সারদার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এরকম ধন সম্পত্তির দিক থেকে বড় লোক ছিলেন না, কিন্তু মনের দিক থেকে উনি খুবই বড় ছিলেন। উনি দয়ালু ব্রাহ্মণ ছিলেন। ওনার যতটুকু সঞ্চয় ছিল সেই দিয়ে উনি কি করলেন, একটা অন্নসত্র খুলে ফেললেন। সেই সময় তখন কি হতো, সারাদিন ওখানে কড়াইয়ের ডালের খিচুড়ি হতো, আর ওই বড় বড় ডাবায় ঢেলে রাখা থাকতো। যখন অনাথ যারা খেতে পাচ্ছেন না প্রত্যেকে আসতেন, তাদেরকে সেখান থেকে খাবার দেওয়া হতো। আর আমাদের সারদা মা জানেন তখন কি করতেন? উনি তখন ওই যে গরম খিচুড়ি যখন পাতে দেওয়া হতো, তখন গরমে খিদের জ্বালায় সবাই খেতেও পারছে না গরম খিচুড়ি, মা তখন আমাদের 2 হাতে পাখার বাতাস করে দিতেন,
যাতে ওই খিচুড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মা নিজের ভাষায় কি বলছেন জানেন? মা যখন বলছেন আর কি, মা বলছেন, আহা, খিদের জ্বালায় গরম খিচুড়ি সবাই তাড়াতাড়ি খেতেও পারে না, তাই তো বাতাস করতুম। আবার মা ওই সময়েরই একটা ঘটনা নিজের ভাষায় বলছেন, মানে নিজে আর কি বলছেন। কি হয়েছিল জানেন একদিন? মা বলছেন, একদিন কি হলো, একটা বাগদি না ডোমের মেয়ে, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বুঝতেই পারছেন, তেলে তেল নেই, খাওয়া দাওয়া নেই, চোখগুলো উন্মাদের মতো, কোথা থেকে ছুটে এসে বাইরের যে গোয়ালে গরুর ডাবায় ওই যে আপনার ওই যে খড়ের কুড়ো এসব দিয়ে জল দিয়ে ভেজানো থাকে, সেইটাই এসে খেতে শুরু করেছে। বাড়ির ভেতর থেকে সবাই ডাকছে, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। সে মেয়ের খিদের জ্বালায় তার কোনো দিকে হুঁশ নেই। কিছুটা সেই কুঁড়ো ভেজানো জল খেয়ে তারপরে তার হুঁশ ফিরল। তারপরে সে মেয়েটি বাড়ির ভিতরে গেল। কি ভীষণ দুর্ভিক্ষ ভাবুন। এরকমই সব নানান ঘটনা আমরা আবারও আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমি আবারও আসবো আরও একটা সুন্দর সকালে, আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ছোট ছোট ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও বা শর্টসগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন মায়ের আশীর্বাদে।